কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে তোমার? চেঁচামেচি করছো কেন? সকালবেলার থেকে ঘুম থেকে জেগেই এরকম চেঁচামেচি করে। ঘরে যদি কেউ না থাকে তাহলে ওর এরকম চিৎকার হতে থাকে। সকালবেলা কিন্তু ওর মুখ ধোয়া, খাওয়া দাওয়া, সব কিছু, জামা কাপড় চেঞ্জ করা সব কমপ্লিট। দেখেছো? দেখেছো? এই রকম চিৎকার করবে। কি হয়েছে? কি হয়েছে পাপা? কে বসে থাকবে তোমার কাছে? কাজ নেই? কাজ করব না? কাজ করব না? ঘরে বসে থাকতে হবে ওর সামনে। ওর সামনে ঘরে বসে থাকতে হবে, ওকে নিয়ে খেলা করতে হবে। দেখেছো? এতক্ষণ ওর বাবা ছিল, আমি ঘরে কাজ করছিলাম, চুপ ছিল। যেই আমি বারান্দার দিকে গেছি, রান্নাঘর পরিষ্কার করছি, অমনি ওর চিৎকার চালু হয়ে গেছে। অনেক দিন তো তোমাদের আগের সব ভিডিওগুলো পোস্ট করেছি, তাই অনেক দিন ভিডিও থেকে ছুটি নিয়েছি। শরীরটাও একটু মানে সেরকম একটা ভালো ছিল না, আর ভিডিও অনেক হাতে ছিল, ভাবলাম সেগুলোই পোস্ট করি, তারপরে পরপর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার। ঘুম থেকে উঠেছিলাম যেন 7:30টার সময়। 7:30টার সময় উঠে ভাবলাম কি ছেলেকে খাইয়ে, কাজের দিদি যেহেতু তাড়াতাড়ি চলে আসে, তো তাড়াতাড়ি করে কলে চলে যাব। আমার গলা কিন্তু এখনও ঠিক হয়নি, ঠিক আছে? তাড়াতাড়ি কলে চলে যাব, গিয়ে মোটামুটি ছেলের জামা কাপড়গুলো ধোবো। একে দুধ খাইয়েছি, এ বমি করেছে, পুরো মাখিয়েছে। ওই করতে করতে কিভাবে যেন 7:30টার থেকে 8:30টা বেজে গেল। ব্যাস, আর কলে যাওয়া হয়নি। ওদিকে সমস্ত জল ভরে রেখেছি, কাজের দিদি তো চলে আসবে। এখন ঘর পরিষ্কার করছি, আর তারপরে জামা কাপড় যা ধোয়াধুয়ি করব। আজকে বাইরের অবস্থা খুব খারাপ। রোদ্দুর তো নেই, আজকে 2-3 দিন ধরে সেরকম একটা রোদ উঠছে না, যদিও বা একটু হালকা হালকা উঠেছে এই কদিন, কিন্তু আজকে একদমই পুরো মেঘলা, পুরো অন্ধকার হয়ে আছে বাইরেটা। ছেলের জামা কাপড়গুলো কীভাবে শোকাবো আমি জানি না। তার মধ্যে এ করছে বমি, কারণ এর আরম্ভ হয়ে গেছে সলিড ফুড, বুঝেছো? তো একটু একটু করে সব খাবারই দিচ্ছি, তো সেই কারণে এখন তো একটু বমির ভাগটা বেশিই হবে, হজম করার ব্যাপার আছে। চুপ করে তোমাদের সঙ্গে কথা বলছি না, আর দেখো, এই দেখো চুপ করে কীরকম শুনছে, দেখো মুখের মধ্যে একটা হাত দিয়েছে, আর পেটের ওপর থেকে জামাটাকে তুলেছে, দেখতে পাচ্ছ? মনে হচ্ছে কত ভদ্র ছেলে ও। দেখো আবার হাসছে, দেখেছো? বাপ্পা তুমি বদমাইশ, দুষ্টু করো। ও কি করছে জানো? ও জামার ভেতর থেকে জামাটাকে হাতে নিয়েছে, জামাটাকে হাতে নিয়ে জামার ফাঁক থেকে আঙ্গুল চুষছে। আমি কিন্তু দেখতে পাচ্ছি পাপা। আঙ্গুল বার করো, বার করো আঙ্গুল। এই আঙ্গুল মুখে দেবে, আঙ্গুল চুষতে চুষতে অক তুলবে আর বমি করে দেবে। তো যাই হোক, চলো ভিডিওটা আরম্ভ করেছি। ওদিকে রান্নাঘর পরিষ্কার করছি, পাখাটা ওকে চালিয়ে দিই, বা ঘরের ভেতর না ভালো গরম, পাখাটা চালিয়ে দিই। পাখা চালিয়ে দিয়েছি, শুয়ে থাকো তুমি, চুপ করে খেলা করো, চিৎকার করবা না কিন্তু, ঠিক আছে? চিৎকার করবা না কিন্তু পাপা। দেখেছো? তোমাদের দাদাভাই গেছে বাথরুমে, এখন এই ঘর দুয়ারগুলো পরিষ্কার করব। মেয়ে গেছে দোকানে, আর আমি কিন্তু, দেখেছো? দেখেছো? দরজার বাইরে আমি যেতেও পারিনি, দেখেছো? আবার চিৎকার করছো কেন? চিৎকার করছো কেন পাপা? চিৎকার করছো কেন তুমি? এইরকম চিৎকার করবে, আবার চিৎকার করে। এই দেখো, এদিকে মোটামুটি ও করেই যাবে, যতক্ষণ মনা না আসবে, ঘরে কেউ না থাকবে, ও চিৎকার করেই যাবে। এদিকে রান্নাঘরটা পরিষ্কার করছি, বাসন কোসন সমস্ত কিছু বার করে দিয়েছি, এখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করব। আর এই দিকটাও আমার পরিষ্কার হয়ে গেছে, সোফা টোফা গোছানো হয়ে গেছে, অনেকটাই কাজে হাত দিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম চলো তোমাদের সঙ্গে মানে ভিডিওটা আরম্ভ করি, মানে বেলা হয়ে যাচ্ছে, ভিডিওটা আরম্ভ করি। এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি, আর এখনও গোপাল ওঠেনি, তোমাদের দাদাভাই তুলবে গোপালকে। আর এই যে এই দিকে গামলা বালতি সব ভরে রেখেছি, যতটা হবে দিদি কাজ করবে,
কাজ করে ততটা জল থাকবে, তারপরে আমি বাদবাকিটা করব, আর জল আসলে তারপরে করব। আর বাইরের ওয়েদারও কিন্তু খুব খারাপ, মেঘলা করে আছে পুরো। এই দেখো রোদ নেই একদম, দেখেছো রোদ নেই। মেয়ে দোকানে গেছে, দোকান থেকে আসুক, আর আমিও মোটামুটি এই দিককারগুলো গুছিয়ে পরিষ্কার করে নিই। অনুষ্ঠানের পর থেকে শুরু করি, একটা দিনও যেন একটুখানি শান্তি পেলাম না। কেন জানো তো? ন্যায় আজকে ঠান্ডা লাগা, ন্যায় গলা ব্যথা, ন্যায় মাথা যন্ত্রণা, একটা না একটা লেগেই আছে। আর কয়েকটা দিন ধরে দেখছি মাথার যন্ত্রণা এই যে আরম্ভ হয়েছে, কিছুতেই কমছে না। আসলে তোমরা তো আগেও দেখেছো আমার ভিডিও, মাথা যন্ত্রণা হলে তখন আমি আর ঠিক থাকতে পারি না। তখন আমার মোটামুটি ঘর বন্ধ করে, অন্ধকার করে, একদম নিস্তব্ধভাবে আমাকে শুয়ে পড়তে হবে, মাথায় একটু বাম লাগিয়ে। কিন্তু এখন আর সেই উপায় কোথায় বলো? রাত্রিবেলায় শুতে শুতে বেজে যায় প্রায় 1টা 1:30, আবার সকালবেলা ঘুম থেকে উঠে যাই 7টার সময়। ছেলেকে খাওয়ানো থাকে, ওই করে 7টায় আমার ঘুম ভেঙেই যায়, ঘুমটা পরিপূর্ণ হয় না। আর সারা দিনের পরিশ্রম, ক্লান্তি এগুলো তো আছেই। সেই কারণে মানে মাথার যন্ত্রণা একদিন যদি হয়, পরপর 3-4 দিন একটানা থাকবে। তারপরে তো ঠান্ডা লাগা আছেই, ওয়েদারের চেঞ্জের সাথে সাথে ছেলের একবার ঠান্ডা লাগছে, আমার একবার ঠান্ডা লাগছে, এমনই হয়ে যাচ্ছে। ঠান্ডা লাগাটা যদিও বা একটু কমে, আবার দেখি যেই কে সেই গলা ব্যথা, ঢোক গিলতে পারি না, ঠান্ডা লাগা। আর ওয়েদারটা এমন হয়েছে, ঘরের ভেতরে থাকলে পাখা না চালালে থাকা যায় না, আবার পাখা চালালে তখন মনে হয় গায়ে একটা কিছু না দিলে হয় না। এখন আস্তে আস্তে গরম পড়ছে, তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেই কারণেই কিন্তু এমন হচ্ছে। যাই হোক, ওদিকে ঘরদোর পরিষ্কার তো হয়েই গেছিলো ম্যাক্সিমাম। তো তোমাদের দাদাভাই বাথরুম থেকে বেরিয়ে গোপালকে তুলে ছেলেকে একটু ধরলো, আমি ততক্ষণে বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তার মাঝখানে আমার জায়ের মেয়ে আবার নিয়ে নিল ছেলেকে, ওদের ঘরে নিয়ে গেছে। আমি বললাম ভাই যখন ঘুমায়নি তাহলে আর ঘুম পাড়ানোর দরকারও নেই, তোদের ঘরে একটু খেলা করুক, আমি এরপরে ওকে একেবারে স্নান করিয়ে তারপরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। আসলে এখন সময়টা সকালবেলায় খুব দ্রুত কিভাবে যে চলে যায় বুঝতেই পারি না। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই তো ছেলেকে আমি দুধ খাওয়াই, ঘুমের চোখে, সেটা 7টা, 7:30টার মধ্যে খাওয়াই। তারপরেও ঘুম থেকে ওঠে 9:30টার সময়, ওকে পরিষ্কার করে খাওয়া, তারপরে পুরো 10টার সময় ওকে নেয় কলা, নেয় আপেল, নেয় যে কোনো একটা কিছু ফলের মানে করে দিই, বুঝেছো? তো ম্যাক্সিমামটা আমি আপেলটাই দিচ্ছি, আর কলা 2 দিন দিয়েছি। তো দেখলাম আপেলটাও পছন্দ করছে, তো আপেলের পিউরি বানিয়ে তো ওকে খাওয়াচ্ছি সকাল 10টার সময়। তারপরে একটু বেশি করে জল খাইয়ে দিচ্ছি, যেহেতু গরম পড়ছে, 2-3 ঝিনুক মতো জল খাইয়ে দিচ্ছি। তারপরে কি করছি বলো তো? ওর জন্য একটু সবজি সেদ্ধ করছি, ভেজিটেবিল সেদ্ধ করছি, ওই ভেজিটেবিলের স্যুপটা ওকে খাওয়াচ্ছি। আর আজকে কতগুলো জিনিস বানাবো, সব ড্রাই রোস্ট করে আজকে একটু ওর জন্য হোমমেড স্যারালাক্সটা আমি বানাবো। তো সেই কারণে সব কিছু এনেও রেখেছি, পরে তোমাদের দেখাচ্ছি। তো ওই সবজির জুসটা ওকে দিই। সবজির মধ্যে তোমাদের মিনি ব্লগে আমি বললাম যে ছেলে আমার কুমড়োটা একটু বেশি পছন্দ করছে। আসলে জানো তো, মানুষের মানসিকতা আজকাল অনেক নিচে নেমে গেছে। যত দিন যাবে, এটা তো গীতায় লেখাই আছে, যত দিন যাবে মানুষ কিন্তু মানুষের প্রতি হিংসে আর ক্রোধে কী যে করবে দিশা করতে পারবে না। কেন বলছি বলো কথাটা? আমি সামান্য একটা মিনি ব্লগ পোস্ট করেছি, ছেলে আবার সবে আমার খাওয়া শিখেছে, মানে একটু একটু করে খাচ্ছে এখন সবে। তো এই 5-6 দিন কি আর 10 দিন 8 দিন মতো হলো ছেলেকে খাবার দিচ্ছি। তো সেখানেও একজন কমেন্ট করেছে যে তোমরা নিজেরা তো সব এরকম চেহারা, তাই ছেলেও কুমড়ো পছন্দ করছে, ছেলেও একটা কুমড়োর মতনই। সত্যি তাই ভাবি, মানুষের মুখে কিছু বাধে না। কাজ করে চলে গেছে বাবারে। আর এদিকে ছেলের জন্য খাওয়ার বসিয়ে দিয়েছি। ছেলে ঘুমাচ্ছিল, জায়ের ঘরে ঘুমিয়ে পড়েছিল, ওদের ঘরে গিয়েই ঘুমিয়ে পড়েছে। তো মেয়ে এখানে ওর জন্য রেডি করে খাবার বসিয়ে দিয়েছে। দেখো বাজে এখন কটা বলো তো? 11টা বাজতে যায়, এখনও জল আসেনি, আমার জামা কাপড়ও কাচা হয়নি। তো এখানে আজকে দিয়েছি ওর সবজিতে, দেখো আলু, কুমড়ো আর মটরশুঁটি। প্রত্যেক দিন না এই জবের থেকে ওর মানে সলিড ফুডটা আরম্ভ করেছি, আমি কিন্তু একটা একটা করে সবজি দিতাম।
আর কুমড়োটা সব থেকে বেশি পছন্দ করে আমার ছেলে, তো সেই কারণে আজকে কুমড়োটাও রেখেছি। ভেবেছিলাম শুধু আলু দেবো, তারপরে ভাবলাম না শুধু আলু দেবো না, কড়াইশুঁটিও দিই কটা আর একটু কুমড়োও দিই, কুমড়োটা একটু ও বেশি পছন্দ করে। এটা সেদ্ধ হোক, এটা তারপরে আমি ওর খাবারটা তৈরি করব। আর এদিকে গরম জলও বসিয়ে দিয়েছি, গরম জল ফুটুক। হ্যাঁ, মাচালা পালা পাপা, এই যে এই যে টাকা দেখছে, দেখ এই যে পাপা, কি টাকা নেবা, টাকা নেবা, দুষ্টু, ফেলে দিয়েছো, ফেলে দিয়েছো পাপা, পাপা। টিভিতে এরকম গান চালিয়ে দিলে, এই যে এই ভোজপুরি গানগুলো আমার ছেলে হেভি পছন্দ করে। আর এই দেখো, দেখবে সেম এইভাবে সোফার ওপরে শোবে আর সোজা টিভির দিকে তাকিয়ে থাকবে। কেন এমন করছে জানো? টিভিটা যেহেতু আমি স্টপ করে দিয়েছি তোমাদের সঙ্গে কথা বলবো বলে। এরকমভাবে শুয়ে শুয়ে টিভি দেখবে না, তোমার অবাক হয়ে যাবে যে একটা বাচ্চা কীভাবে এরকম টিভি দেখে। টিভিতে গান চালিয়ে দিলে এরকম গান দেখবে। ছোটোবেলায় না আমার মেয়েও এরকম ছিল জানো তো, টিভিতে গান চালিয়ে দিলে, আর তখন তো সঙ্গীত বাংলা চলতো, মেয়ে এরকম শুয়ে শুয়ে, তারপরে যখন বসা শিখলো চেয়ারে বসে বসে ওই মুড়ি চানাচুর এগুলো দিয়ে দিতাম, খেতে খেতে গান দেখতো আর আমি সব কাজ করে নিতাম। ছেলেরও আমি তাই দেখেছি, খুব গান দেখার নেশা। এই দেখো শুয়ে আছে, এখনই গান চালিয়ে দেবো, দাঁড়াও। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এবার ওর খাবারটা বানাবো। এটার মধ্যে আমি কি করি জানো তো, এটা পুরো বাটির মধ্যে চামচ দিয়ে আগে ম্যাশ করে নেব, তারপরে ছাঁকনির মধ্যে ছেঁকে পুরো লেইটাকে তুলবো, তুলে তারপরে ওটার মধ্যে বাটার মিশিয়ে তারপরে ওকে খাইয়ে দিই। আর খাওয়ানোর জন্য জয়ী তো একটা দিয়েছে, তোমাদেরকে ওই শর্ট ভিডিওতে আমি দেখিয়েছি, ঠিক আছে? ওই আমাদের তত্ত্বের মধ্যে জয়ী দিয়েছে, ওটা ওটা কিন্তু বেশ সুন্দর জানো তো, কাজের। আর আমি এই রাইস কুকারটা নামিয়ে নিয়েছি, এটার মধ্যে ছেলের যা খাবার ঠাবার সেগুলো সব করব বলে। মেয়ে যখন ছোট ছিল তখন কোনোদিনও সত্যি কথা বলতে এইসব খাওয়াইনি। আসলে তখন যবে থেকে ও খাবার শিখেছে ওই ঘরের ভাত তরকারিই খাইয়ে দিয়েছি, কিন্তু ছেলের বেলায় একটু অন্যরকম সব কিছুই। মাখানার যে এত দাম এটা আমরা জানিই না, আসলে কোনোদিন কিনিই নি, এই জীবনে প্রথম মাখানা দেখলাম, প্লাস আমাদের ঘরে আসলো। এখানে কত বাবা বললো নিয়ে এসছে? 100 গ্রাম না, 150 গ্রাম 120 টাকা না কত দিয়ে, ও 160 টাকা দিয়ে নিয়ে এসছে। আর এখানে আছে কাজু বাদাম আর আমন্ড বাদাম, এই তিনটেকে আমি ড্রাই রোস্ট করব, করে আলাদা রাখবো। এটার মধ্যে আরও জিনিস দেওয়া যায়, আখরোট, তারপরে ওই আরও কী সব যেন দানা, ঠিক আছে, ওগুলো আমি এখানে, পামকিন সিড, হ্যাঁ সানফ্লাওয়ার সিড, আচ্ছা ওই দানাগুলো দেওয়া যায়, কিন্তু ওগুলো আমি এখানে পাইনি, তোমাদের দাদাভাই আনতে পারিনি, মেয়ে যাবে ওগুলো মল থেকে নিয়ে আসবে। তবে এই তিনটেকে ড্রাই রোস্ট করে কিছুটা মানে পাউডার করে রাখবো, দুধের সঙ্গে মিশিয়ে খাওয়াবো। চাল ডাল এগুলোকে ধুয়ে এখন শুকাতে দেবো, ড্রাই রোস্ট করে, আর এগুলোর সাথে মিশিয়ে ওই ইসে বানাবো, তোমার কি যেন বলে ওটাকে, মনে ভুলে যাই খালি আমি, ওটা স্যারালাক্স, হোমমেড স্যারালাক্স বানাবো, কারণ স্যারালাক্স আমি বাইরের থেকে কিনে খাওয়াবো না, তো ঘরেই বানাবো। সেই কারণে এইটা আলাদা করে রাখবো যাতে দুধের সঙ্গে সন্ধে রাত্রি এগুলো দিতে পারি, আর চালটা আলাদা করব যাতে দুভাগে করে আমি ওকে খাওয়াতে পারি। আর প্রত্যেক দিন সকালবেলা ওর বাটার কিংবা ঘি দিয়ে এই সেদ্ধটা কিন্তু আমি আরম্ভ করে দিয়েছি। তবে কুমড়োটা সবথেকেও বেশি পছন্দ করে, কালকে মিষ্টি আলু দিয়েছিলাম, মিষ্টি আলু একটুও মুখে দেয়নি, ভালোই খায়নি। আর এই টাইমটা সকালবেলাটা এখন একবারই ওকে দুধ খাওয়াই, তারপরে আমি এই খাবারটা ওকে দিই, তাহলে ও বেশ তৃপ্তি করে খায়, তো সেই কারণে আর দুধটা দিই না। তো খাবারটা রেডি হোক, এবার ওকে খাওয়াবো। আর এখনও কলে জল আসেনি, 11টা বাজেনি এখনও, কলে জল আসলে আগে যাব জামা কাপড় কাচতে, ঠিক আছে? আর এদিকে ছেলের হচ্ছে ফ্লাক্সের জল তো হয়ে গেছে, এটা হচ্ছে খাবার জল ফোটানো হচ্ছে, মানে ওর এইটা করতে করতেই না সকালবেলার অনেকটা টাইম চলে যায়। ঠিক আছে, চলো, আমার ছেলে টিভির দিকে তাকিয়েই আছে, ওকে গানটা চালিয়ে দিই। আগে যখন মেয়ে ছোট ছিল তখন আর অন্যদিকে কিছু চিন্তা ছিল না, আর এখন তো সংসারে ছেলেকে বাদ দিয়েও আরও দুজনের পেছনে আমাকে তাকাতে হয়। কীভাবে যে গোটা দিনটা কাটিয়ে ফেলি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে ছেলেকে খাওয়ানো মানে একটা যুদ্ধের সমান জানো তো। এই যে খাওয়াতে বসেছি, প্রায় ধরো ওইটুক খাওয়াতে আমার আধ ঘন্টা সময় চলে যায়। এই যে প্রথম প্রথম 2-4 বার একটু ভালোভাবে মুখে নেবে, তারপরেই কিন্তু ব্যাস নেবে আর ফেলবে।
ওই করতে করতে হয়তো অর্ধেকটা পেটে যায় আর অর্ধেকটা কিন্তু কাপড়ের মধ্যেই পড়ে। এই যে বগর বগর করতে করতে ভুলিয়ে ভালিয়ে তারপরে কিন্তু ওকে খাওয়াই। আর দেখো বারবার এরকম দেখছে কেন জানো? এক তো ফোনটা রয়েছে আর এক হচ্ছে মোনা সামনে দাঁড়িয়ে আছে। মোনাকে দেখলে ও যেন একদম পাগলের মতো করতে থাকে, মোনাকে না দেখলেও পাগলের মতো করতে থাকে। মোনা হচ্ছে মনে হয় ওর জীবনের একটা মানে শরীরের কোনো একটা অঙ্গ, মোনাকে দেখলেও এমন করে। যাই হোক দেখো এখানে তো ওকে ভুলিয়ে ভালিয়ে আমি এখন খাওয়াচ্ছি। ওর তো সকালবেলার ঘুমটা হয়ে গেছে, এখন আর কিন্তু ঘুমাবে না। এটা খাইয়ে দেওয়ার পরে প্রায় 1 ঘন্টা কিন্তু ও খেলবে। 1 ঘন্টার মধ্যে আমি আমার মোটামুটি যা কাজ আছে টুকিটাকি আরও যেই কাজগুলো বাকি থাকে, দেখো কাজের তো আর শেষ নেই, সেগুলো আমি করতে থাকবো। আর এখানে দেখো এখন আমি ভাবলাম যে ও যখন এখন একটু খেলা করছে, আমি একটা কাজ করি, ফ্রিজটাকে একটু পরিষ্কার করি। কেন বলো তো? সেই যে অনুষ্ঠানের দিনকে ফ্রিজটার মধ্যে জাতাজাতি করে সব ঢোকানো হয়েছিল, তারপর থেকে আর ফ্রিজটা পরিষ্কার করা হয়নি। বাড়িতে এসে টুকিটাকি তো মোটামুটি সবই গুছিয়েছি, কিন্তু ফ্রিজটাকে আর ধরা হয়নি। আর ফ্রিজের ভেতরে একটা বাটি ঢোকানোর মতো জায়গা নেই। তাই ভাবলাম দেখি এটার মধ্যে থেকে কি ভালো আছে আর কি মোটামুটি ফেলা যায়। তো সেই কারণেই ফ্রিজটা পরিষ্কার করতে নিয়েছি। ফ্রিজ কিন্তু আমার পরিষ্কারই, কিন্তু এখন দেখতে হবে যে এটার মধ্যে প্রয়োজনীয় কী জিনিস আছে। আর জানো তো আমাদের অনুষ্ঠানে এত জিনিস বেঁচে গেছে, সবথেকে বেশি হচ্ছে তেল। আমাদের এত তেল বেঁচেছে, আগামী মনে হয় প্রায় 5-6 মাস আমাকে তেল কিনতে হবে না। এইবার বলো কেন এই কথাটা বললাম? তো আমরা তো প্রায় 3 লিটার, ওটা মানে 3টে টিনের জার আমরা তেল কিনেছিলাম। তো তার মধ্যে থেকে আমাদের 5 কেজি তেল এমনিই বেশি ছিল। তারপরে প্রচুর তেল বেঁচেছে, যেটা হচ্ছে ভাজা পোড়া যেগুলো হয়েছিল, তো সেইগুলোর কিন্তু প্রচুর তেল বেরিয়েছে। আসলে তোমাদেরকে তো মেনু বলাই হয়নি এখনও, তো হয়তো তোমরা অনেকেই জয়ের ভিডিওতে দেখেছো। তবু আমি কালকে তোমাদের মেনু কার্ড দেখিয়ে মেনুগুলো বলবো যে আমাদের কি কি মেনুতে হয়েছিল। তো ভাজা পোড়ার আইটেমটা একটু বেশি ছিল, সেই কারণে ওই পোড়ার তেলগুলো না অনেক ছিল। তো সেই তেলগুলোকেই বাড়িতে আমাদের তো দিয়ে দিয়েছিল, ওগুলোকে আমরা ছাঁকনি করে ছেঁকে রেখে দিয়েছি। এবার ওই যে মানে খাওয়ার পালা, যেহেতু আগে ওই তেলটাই খেতে হবে। আর দেখো ফ্রিজ খুলে দেখলাম এখানে কতটা পনির রয়েছে। তো আমার জায়ের ঘরে কিছুটা দিয়েছিলাম, দিদিকে কিছুটা দিয়েছি, আর বাপের বাড়িতে ওরা নেয়নি, বাবা যেহেতু খেতে চায় না, তো আর আমাদের জন্য রেখেছি। দিয়ে দেখো ফ্রিজটাকে মোটামুটি একটু পরিষ্কার করলাম, একটু ফাঁকা করলাম, আর এতগুলো ডিম সেদিনকে বেঁচে গেছিলো, তো সব কিছু গুছিয়ে রাখলাম। আর যেহেতু আমি বৃহস্পতিবার দিনটা পুজো দিতে পারিনি, বুঝতেই পারছো আটকা ছিলাম। তো মেয়ে আমি দুজনেই আটকা ছিলাম। তোমাদের দাদাভাই কোনো রকম পুজো দিয়েছিল, এই বৃহস্পতিবার পুজোও দেওয়া হয়নি। তো সেই কারণে তোমাদের দাদাভাইকে আজকে বলেছিলাম কি সমস্ত কিছু বার করে দাও। ঘরটা তো নামিয়েই রেখেছিল তোমাদের দাদাভাই, তো সমস্ত বাসন কোসনগুলো আমি আজকে দেখো পরিষ্কার করে মেজে দিলাম। কারণ বাসনগুলো না খুব মানে কালো হয়ে গেছিলো। এই যে গরমকাল পড়ছে আর কিন্তু পেতলের জিনিসগুলো পুরো কালো হয়ে যায়, প্রত্যেক সপ্তাহে না মাজলে ওটার চকচকে ভাবটা থাকেই না। ওদিকে ছেলে কিন্তু এখনও খেলছে, আর ঘড়িতে বাজতে চললো প্রায় 1টা মতো। ওদিকে মেয়েকে বললাম তুই গিয়ে আগে স্নান করে আয়, আর আমি একটা কাজ করি, টুকিটাকি এদিকের যেগুলো আছে শুকিয়ে গেছে সেগুলোকে তুলে ঘরে রেখে দিই। তো দেখো কীরকম কিন্তু মেঘলা করে আছে, কখন যে বৃষ্টি নামে বোঝা মুশকিল। সবথেকে বেশি বৃষ্টি নামলে কিছুই না, আমার ছেলের কাঁথা কাপড় নিয়ে আমার চিন্তা। তো এদিকে কিন্তু আমি দেখো ওই চাল ডালটা ধুয়ে মাঝখানে রোদ মানে একটু হালকা রোদ উঠেছিল, শুকিয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এখানে একটু হালকা আছে নাড়াচাড়া করে এটাকে কিন্তু গুঁড়ো করে নিচ্ছি। এখানে ছিল চাল, মুগ ডাল, মুসুরির ডাল আর ছোলার ডাল একসঙ্গে দিয়েছি, ওটা তোমাদের আমি দেখাতে ভুলে গেছি। তো আমি কিন্তু এটা অনেকটা পরিমাণে তৈরি করিনি, কিছুটা মতো করেছি, যে কয়েকটা দিন চলবে, আবার কদিন পর আবার বানাবো। কারণ একেবারে অনেকটা করে রাখলে যদি নষ্ট হয়ে যায়, বা চাল দেওয়া তো যদি কোনো একটা গন্ধ বেরায়, সেই কারণে কিন্তু আমি অল্প অল্প করে করছি। ওদিকে ছেলেকে তেল মাখানো হয়ে গেছে, নিয়ে চলে এসেছি দেখো স্নান করাতে। এইটা হচ্ছে সবথেকে ওর মজার টাইম, সেটা হচ্ছে তেল মাখা আর স্নান করা।
একদিন যদি ওকে আমি স্নান না করাই, বিশ্বাস করো ও এত কান্নাকাটি করে আর ওর ঘুমটাও ঠিকমতো হয় না। তবে ডাক্তার কি বলেছে জানো তো, আগে আমি মাঝে মাঝেই ওর ঠান্ডা লাগলেই দুদিন অন্তর অন্তর ওকে স্নানটা বন্ধ করে দিতাম। তবে ডাক্তার আমাকে বলেছে যে বাচ্চাকে স্নান আপনি বন্ধ করাবেন না, ঠান্ডা যতই লাগুক প্রত্যেক দিন স্নান করাবেন, কারণ স্নানটা ওদের শরীরের পক্ষে খুবই প্রয়োজন। তো সেই কারণে কিন্তু আমি প্রতিদিনই স্নান করাই। আর আমার মেয়েরও ছোটোবেলার থেকে খুব ঠান্ডার ধাত ছিল, ওকেও কিন্তু আমি স্নান করাতাম না। তবে এখনকার সময় দেখি সব কিছুই উল্টো। আমরা যেইভাবে এত বছর আগে বাচ্চা মানুষ করেছি তার এক চুলো কিন্তু এখন কিছু মেলে না। এখন প্রতিটা যেটাই করতে যাই সেটাই আগে ডাক্তার বলে না এটা এরকম হবে, ওটা ওরকম হবে। সেই কারণে কিন্তু এক এক সময় চিন্তায় পড়ে যাই কি করব। ডাক্তার কিন্তু আমাকে বলেছে সেরালাক্স খাওয়াতে, এখন দুধের সাথে সাথে খাওয়াতে, আর বাড়িতেও কিছু ভেজিটেবল ওকে মানে অভ্যেস করাতে। তো আমি ভাবলাম দোকানের সেরালাক্স কেনার থেকে আমি এরকম ঘরেই বানিয়ে নিই। তো সেই কারণেই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো ওই ড্রাই রোস্টটা করব, কাজু বাদাম আর আমন্ড বাদামটাকে হালকা করে ভেজে নিয়েছি, তারপরে মাখানাটাকেও ভেজে একসঙ্গে গুঁড়ো করে রেখেছি। ছেলেকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে, ওই যে যেটা চালের গুঁড়োটা করেছি ওটাই কিন্তু আজকে ওকে জাল দিয়ে আমি খাইয়েছি। ছেলে মোটামুটি খেয়েছে, ঠিক আছে, প্রথম প্রথম তো সব খাবে না, মোটামুটি খেয়েছে। যাই হোক দেখো তারপরে অনেকক্ষণ পর রান্নাবান্নার জোগাড় করতে নিয়েছি। বাড়ির ওপরে এসেছিল মাছ আলা, মাছ নিয়েছি, ভাবলাম মাছের ঝোল আর ভাত করব। এর পরের থেকেই এত মাথা যন্ত্রণা করছিল, শরীরটাও খুব খারাপ লাগছিল, তাই আর কোনো ভিডিও বানাতেই পারিনি। তাই এইখানেই ভিডিওটা এইভাবে শেষ করে দিয়েছি, কিছুই রান্না করিনি, মাছের ঝোল রান্না করেছিলাম আর ভাত করেছিলাম। তারপরে সব কাজ টাজ সেরে গিয়ে শুয়েছি, দুপুরবেলার খাবারটাও খেতে পারিনি। চলো তাহলে এই অবধিই থাক, আজকের মতো টাটা।